আজকে আমি ইতিহাস বিষয়ের ভারতের আধুনিক ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করলাম আজকের ভিডিওতে এবং নিত্য নতুন ইতিহাসের প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, পথের দাবির লেখক কে ছিলেন? উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পথের দাবির লেখক। উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পথের দাবির লেখক। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তক করেন? উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক করেন। উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক করেন। নেক্সট প্রশ্ন, গান্ধীজির ভারতে প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? উত্তরটি হলো চম্পারণে গান্ধীজির ভারতে প্রথম অভিজ্ঞতা হয়েছিল। উত্তরটি হলো চম্পারণে গান্ধীজির ভারতে প্রথম অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? উত্তরটি হলো 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? উত্তরটি হলো শাহনাজ খান সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের কোনো সদস্য ছিলেন না। নেক্সট প্রশ্ন, কাকে বলা হয় রেনেসাঁসের শুকতারা? উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে বলা হয় রেনেসাঁসের শুকতারা। উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে বলা হয় রেনেসাঁসের শুকতারা। নেক্সট প্রশ্ন, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? উত্তরটি হলো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। উত্তরটি হলো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। উত্তরটি হলো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হলো 1919 সালের আইন কী নামে পরিচিত? উত্তরটি হলো মন্টফোর্ড অ্যাক্ট নামে 1919 সালের আইন পরিচিত। উত্তরটি হলো মন্টফোর্ড অ্যাক্ট নামে 1919 সালের আইন পরিচিত। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচ।